হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইংলিশে ক্লোজ টেস্ট একটা সিরিজ করাচ্ছি। সেই সিরিজে আমি বেশ কিছু ক্লোজ টেস্ট সলভ করিয়েছি। সেই ক্লোজ টেস্টের ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো। সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে, কারণ এই ক্লাসগুলি তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই হেল্পফুল হবে। এছাড়া বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের পেপার প্র্যাকটিস ক্লাসে আমি বেশ কিছু ক্লোজ টেস্ট সলভ করিয়েছি। সেই ক্লাসগুলির লিঙ্কও আমি অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। আজকে নতুন একটা ক্লোজ টেস্ট সলভ করাচ্ছি। ক্লোজ টেস্টটি দেখো। দ্য অ্যামাজন রেইন ফরেস্ট ইজ অ্যান অ-ইন্সপায়ারিং ন্যাচারাল ওয়ান্ডার দ্যাট। বলছে অ্যামাজন বর্ষাবন হলো একটি অ-ইন্সপায়ারিং। অ মানে হচ্ছে এমন ভয় যার মধ্যে শ্রদ্ধা রয়েছে, অর্থাৎ সশ্রদ্ধ ভয়। আর ইন্সপায়ারিং মানে এমন কিছু যা প্রেরণা যোগায়, উদ্দীপিত করে, যা কোনো কাজ করতে ইচ্ছা জাগায়, উৎসাহ যোগায়। তবে ইন্সপায়ারিং মানে কি? ইন্সপায়ারিং মানে হলো আশ্চর্যজনক বা ভয় মিশ্রিত, সুন্দর বা মনোরম কিছু। অর্থাৎ দ্য অ্যামাজন রেইন ফরেস্ট ইজ অ্যান ইন্সপায়ারিং ন্যাচারাল ওয়ান্ডার দ্যাট এর মানে হলো অ্যামাজন বর্ষাবন হলো একটি আশ্চর্যজনক প্রাকৃতিক বিস্ময়, ন্যাচারাল ওয়ান্ডার, প্রাকৃতিক বিস্ময়, যা দ্যাট ব্ল্যাঙ্ক অ্যাক্রস সেভারাল সাউথ আমেরিকান কান্ট্রিজ ইনক্লুডিং ব্রাজিল, পেরু, কলম্বিয়া অ্যান্ড ইকুয়েডর। যেটা ব্ল্যাঙ্ক অ্যাক্রস সেভারাল সাউথ আমেরিকান কান্ট্রি, বিভিন্ন দক্ষিণ আমেরিকার দেশ, ইনক্লুডিং ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর সহ বিভিন্ন দক্ষিণ আমেরিকার দেশ জুড়ে, অ্যাক্রস জুড়ে কি কি হবে? নিশ্চয়ই ছড়িয়ে রয়েছেই হবে। রিচেস মানে তো পৌঁছানো, লেন্থ মানে দৈর্ঘ্য, অ্যামাউন্ট মানে পরিমাণ, স্প্যান্স মানে ছড়িয়ে রয়েছে। তাহলে দ্যাট ব্ল্যাঙ্ক এই জায়গায় কি বসবে? স্প্যান্স হবে, স্প্যান্সই বসবে। দ্যাট স্প্যান্স অ্যাক্রস সেভারাল সাউথ আমেরিকান কান্ট্রিজ ইনক্লুডিং ব্রাজিল, পেরু, কলম্বিয়া অ্যান্ড ইকুয়েডর। তাহলে ব্ল্যাঙ্ক নাম্বার ওয়ানের জন্য কারেক্ট অ্যান্সার কি হবে? ব্ল্যাঙ্ক নাম্বার ওয়ানের জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্প্যান্স, যেটা অপশন নাম্বার 4 তে রয়েছে। চলো নেক্সট ব্ল্যাঙ্ক দেখি। কভারিং অ্যান ব্ল্যাঙ্ক এরিয়া অফ 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, যেটা কভার করে রয়েছে 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, প্রায় 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জায়গা কভার করে রয়েছে। আচ্ছা, কি হবে? গজ। গজ বা গজ মানে কি? গজ হলো দৈর্ঘ্যের মাপার বা দৈর্ঘ্য মাপার একটি একক। এক গজ মানে কত? এক গজ মানে হচ্ছে 3 ফুট বা 36 ইঞ্চি। গজ তো এখানে হবে না। রেটেড, রেটেড তো করছে না। এস্টিমেটেড আর এভালুয়েটেড। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, অ্যান রয়েছে। অ্যান আমরা কখন বসাই? ভাওয়েল সাউন্ডের আগে। তো এখানে গজ রয়েছে, গজে তো জি কনসোনেন্ট সাউন্ড হবে না। এখানে আর রয়েছে, কনসোনেন্ট সাউন্ড হবে না। তাহলে হয় এস্টিমেটেড হবে, না হলে এভালুয়েটেড হবে। এভালুয়েটেড মানে কি? এভালুয়েটেড মানে হচ্ছে কোনো কিছুর গুণ, গুরুত্ব বা পরিমাণের মূল্যায়ন করা, তাকে বলা হচ্ছে এভালুয়েটেড। এস্টিমেটেড মানে মোটামুটি একটা প্রায়, মোটামুটি এরকম। তাহলে যে অ্যামাজন বর্ষাবন রয়েছে সেটা 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে, প্রায় 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। তাহলে এখানে কি হয়ে যাবে? এস্টিমেটেড হয়ে যাবে। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, এস্টিমেটেড। কভারিং অ্যান এস্টিমেটেড এরিয়া অফ 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, মোটামুটি 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে এই অ্যামাজন বর্ষাবন ছড়িয়ে রয়েছে, বিস্তৃত রয়েছে। ইট ইজ দ্য লার্জেস্ট ট্রপিক্যাল রেইন ফরেস্ট অন আর্থ। এটা হলো পৃথিবীর উপর সব থেকে বড় গ্রীষ্মকালীন বর্ষাবন। পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বর্ষাবন হচ্ছে এই অ্যামাজন বর্ষাবন। দ্য অ্যামাজন জঙ্গল ইজ, অ্যামাজন জঙ্গল হলো ব্ল্যাঙ্ক ফর ইটস রিমার্কেবল বায়োডাইভার্সিটি, কিছু একটা কিসের? তার অসাধারণ জীববৈচিত্র্যের জন্য। বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্যের জন্য কি? অ্যামাজন জঙ্গল
তার অসাধারণ জীববৈচিত্র্যের জন্য কি ব্ল্যাঙ্ক। গ্রেট, গ্রেট মানে মহান বা বিশাল, গ্রেট তো হবে না। অ্যাক্লেইমড, অ্যাক্লেইমড মানে কি সমস্ত লোকের সামনে উঁচু আওয়াজে কারোর প্রশংসা করা, কারোর জয়ধ্বনি করা, তাকে বলা হয় অ্যাক্লেইমড। রিনাউন্ড মানে, রিনাউন্ড মানে বিখ্যাত। প্রিএমিনেন্ট, প্রিএমিনেন্ট মানে বিশিষ্টতম বা সব থেকে উৎকৃষ্টতম অবস্থা, তাকে বলা হয় প্রিএমিনেন্ট। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রিনাউন্ড, অর্থাৎ বিখ্যাত। যে অ্যামাজন জঙ্গল রিনাউন্ড, বিখ্যাত কিসের জন্য, তার অসাধারণ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ব্ল্যাঙ্ক নাম্বার 3 এর জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। নেক্সট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক 4, harboring an astonishing array of plant animal species that are still being discovered and studied. তো এই যে অ্যামাজন বর্ষাবন, এখানে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির একটি বিস্ময়কর শ্রেণীবিন্যাস পাওয়া যায়, যেটা যে শ্রেণীবিন্যাসটাকে এখনো অধ্যয়ন করা হচ্ছে, সেই শ্রেণীবিন্যাসকে আবিষ্কার করা হচ্ছে, ডিসকভার করা হচ্ছে, স্টাডি করা হচ্ছে। এই শ্রেণীবিন্যাস, এই বিস্ময়কর শ্রেণীবিন্যাসের আশ্রয়স্থল হলো এই অ্যামাজন বর্ষাবন। ঠিক আছে, দ্য ডেন্স ভেজিটেশন অফ দ্য জঙ্গল ক্রিয়েটস এ ব্ল্যাঙ্ক। এই যে ঘন জঙ্গল বা জঙ্গলের এই ঘন গাছপালা, এটা কি করছে, ব্ল্যাঙ্ক অ্যান্ড কমপ্লেক্স ইকোসিস্টেম, এবং একটা জটিল বাস্তুতন্ত্র, সাপোর্টিং countless species and providing crucial ecosystem services such as carbon sequestration and climate regulation. তো বলছে এই জঙ্গলের যে জটিল বাস্তুতন্ত্র, যাকে সাহায্য করছে কাউন্টলেস, কাউন্টলেস মানে অগণিত, অগণিত প্রজাতি, এবং প্রদান করছে ক্রুশিয়াল ইকোসিস্টেম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম সার্ভিসেস, যেমন কি, যেমন কার্বন সিকুয়েস্ট্রেশন এবং ক্লাইমেট রেগুলেশন, অর্থাৎ জলবায়ু নিয়ন্ত্রণ। ইট ইজ অলসো হোম টু ব্ল্যাঙ্ক কমিউনিটিস। এটা ঘর, কাদের ঘর, এই ধরনের সম্প্রদায়ের ঘর, কমিউনিটি মানে সম্প্রদায়, এই ধরনের সম্প্রদায়েরও ঘর। দ্যাট হ্যাভ থ্রাইভড উইদিন ইটস রিচ কনফাইন্স ফর সেঞ্চুরিজ। আচ্ছা, ব্ল্যাঙ্ক 4 তো করলামই না। দেখো ব্ল্যাঙ্ক 4-এ কি বলছে, দ্য ডেন্স ভেজিটেশন অফ দ্য জঙ্গল ক্রিয়েটস এ ব্ল্যাঙ্ক অ্যান্ড কমপ্লেক্স ইকোসিস্টেম। এই যে ঘন গাছপালা, এই জঙ্গলের যে ঘন গাছপালা, এটা ব্ল্যাঙ্ক এবং জটিল বাস্তুতন্ত্র একটা তৈরি করছে, যেটাকে সাপোর্ট করছে, যেটাকে সাহায্য করছে কাউন্টলেস স্পিসিস, কাউন্টলেস মানে অগণিত প্রজাতি, এবং প্রদান করছে একটা জটিল, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র, যেরকম কার্বন সিকুয়েস্ট্রেশন এবং ক্লাইমেট রেগুলেশন। মানে কি, ক্লাইমেট রেগুলেশন মানে জলবায়ু নিয়ন্ত্রণ। তাহলে ব্ল্যাঙ্ক এখানে কি হবে, ভিগোর, স্পিরিটেড, ভাইব্রেন্ট আর ল্যাভিশ। ভিগোর মানে কি, ভিগোর মানে হচ্ছে উৎসাহ দেওয়া, ল্যাভিশ মানে ঢেলে খরচ করা বা অপব্যয় করা। তাহলে অপশন 1 আর অপশন 4 এই দুটোই তো হচ্ছে না। স্পিরিটেড আর ভাইব্রেন্ট, এখানে দুটোর মানেই এক, দুটোই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইউজ হবে, কারণ ইকোসিস্টেম নাউন, তার আগে কমপ্লেক্স একটা অ্যাডজেক্টিভ বসেছে, অ্যান্ড আছে, তার আগে একটা অ্যাডজেক্টিভই বসবে, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটার মানেও যা, এটার মানেও তাই। কিন্তু তাহলে এখানে বসাবোটা কি, স্পিরিটেড না ভাইব্রেন্ট? দেখো, স্পিরিটেড এবং ভাইব্রেন্ট দুটি অ্যাডজেক্টিভের মানেই কিন্তু ফুল অফ এনার্জি, সতেজ বা সজীব। কিন্তু অ্যাডজেক্টিভ স্পিরিটেড কখন ইউজ করা হয়, অ্যাডজেক্টিভ স্পিরিটেড ইউজ করা হয় তখন যখন কোনো পার্সনকে বোঝানো হয়, অর্থাৎ ব্যক্তিদের জন্য আমরা স্পিরিটেড অ্যাডজেক্টিভ ইউজ করি। যেমন কি, যেমন ধরো হি ইজ আ ভেরি স্পিরিটেড ম্যান। কিরকম ম্যান, স্পিরিটেড ম্যান। রাহুল ইজ আ স্পিরিটেড অ্যান্ড অ্যাক্টিভ বয়। আর যদি আমরা ভাইব্রেন্টের কথা বলি, তাহলে ভাইব্রেন্ট আমরা কখন ইউজ করি, ভাইব্রেন্ট অ্যাডজেক্টিভ আমরা ইউজ করি কোনো কালার বোঝাতে বা পার্সোনালিটি বোঝাতে, আমরা ভাইব্রেন্ট অ্যাডজেক্টিভ ইউজ করি। তাহলে ভাইব্রেন্ট অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল কি হতে পারে, ভাইব্রেন্ট
যেমন ধরো মৈনাক হ্যাজ এ ভাইব্রেন্ট পার্সোনালিটি, ঋষভ অ্যান্ড ইপসিতা ওয়ান্ট টু পেইন্ট দ্য রুম উইথ এ ভাইব্রেন্ট কালার্স। তাহলে কি ধরনের কালার? ভাইব্রেন্ট কালার দিয়ে, মানে অত্যন্ত মানে উদ্যমী একটা কালার দিয়ে তারা ঘরটাকে পেইন্ট করতে চায়। তাহলে ভাইব্রেন্ট কখন ইউজ হয়? পার্সোনালিটি বলো বা তোমার কালার বলো বা এই ধরনের কিছুর ক্ষেত্রে ভাইব্রেন্ট ইউজ করি, আর পার্সন বা ব্যক্তিদের ক্ষেত্রে আমরা স্পিরিটেড ইউজ করি। এখানে কি পার্সন বা ব্যক্তির কথা বলা হচ্ছে? ইকোসিস্টেম তো নয়, ইকোসিস্টেম তো পার্সন নয়, তাহলে স্পিরিটেড হবে না, কি হবে? ভাইব্রেন্ট হবে। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে ব্ল্যাঙ্ক নাম্বার 4 এর জন্য কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 3, ভাইব্রেন্ট। এবার ব্ল্যাঙ্ক 5 এ আসি, কি বলছে? ইট ইজ অলসো হোম টু ব্ল্যাঙ্ক কমিউনিটিজ। এটা কি ধরনের, কাদের ঘর? এটা ব্ল্যাঙ্ক সম্প্রদায়েরও ঘর। কমিউনিটি মানে সম্প্রদায়, ব্ল্যাঙ্ক সম্প্রদায়েরও ঘর এটা। দ্যাট হ্যাভ থ্রাইভড উইদিন ইটস রিচ কনফাইন্স ফর সেঞ্চুরিজ, যেটা সেঞ্চুরিজ শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের ঐতিহ্য এবং গভীর সংযোগ রক্ষা করে এর সমৃদ্ধ সম্পন্ন সীমানার মধ্যে উন্নতি লাভ করেছে। Thrived within its rich confines for centuries, preserving their traditions and deep connection to the land. তাদের যে ঐতিহ্য এবং ডিপ কানেকশন, গভীর সংযোগ এই ভূমির প্রতি, এই সীমানার প্রতি, এই ল্যান্ডের প্রতি, সেটা তারা রক্ষা করেছে। কারা? কোন কমিউনিটি, কোন সম্প্রদায়? লেট মানে দেরি হয়ে যাওয়া, আবার লেট মানে আমরা মৃত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু বলি। যেমন ধরো একটা এক্সাম্পল ধরো, আই অ্যাম স্বপন দাস, লেট হিরণময় দাস ওয়াজ মাই গ্র্যান্ডফাদার। এর মানে কি? মানে আমি স্বপন দাস এবং মৃত লেট হিরণময় দাস, মৃত বা প্রয়াত হিরণময় দাস ছিল আমার ঠাকুরদা। আচ্ছা, একটা কথা বলে রাখি এখানে, এই যে ক্লাস করাতে গিয়ে আমি যে নাম বা টাইটেলগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু সম্পূর্ণ কাল্পনিক নাম। কোনো ব্যক্তি বা কিছুর সাথে যদি এই নাম বা টাইটেলগুলোর কোনো মিল থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, এবং এই নামগুলো একেবারেই কাকতালীয়ভাবে মিলেছে, এর সঙ্গে কিন্তু বাস্তবিকতার কোনো মিল নেই, একদমই কাল্পনিকভাবে এই নামগুলো ইউজ করা হয়েছে। তাহলে এখানে লেট মানে কি? প্রয়াত হতে পারে, লেট মানে বিলম্বিত হতে পারে। তো লেট তো এখানে আনসার হচ্ছে না। এনশিয়েন্ট মানে প্রাচীন, এনশিয়েন্ট এখানে আনসার হবে না। ইন্ডিজিনিয়াসের মানে কি? ইন্ডিজিনিয়াসের মানে হচ্ছে যারা ওই জায়গারই বাসিন্দা, ওই জায়গাতেই তৈরি বা ওই জায়গাতেই যাদের জন্ম, তাদের বলা হচ্ছে ইন্ডিজিনিয়াস। আর অর্গানিক মানে কোনো কৃত্রিম কিছু নয় এমন জিনিস, অর্থাৎ যেটা আমরা প্রাণী বা উদ্ভিদ থেকে পাই। এখন কমিউনিটিস অর্থাৎ সম্প্রদায় মানে কি? সম্প্রদায় মানে তার কি ধরনের সম্প্রদায় হবে? নিশ্চয় এমন সম্প্রদায় হবে যারা ওই জায়গারই বাসিন্দা, অর্থাৎ ইন্ডিজিনিয়াস কমিউনিটিস। তাহলে ব্ল্যাঙ্ক 5 এর জায়গায় কি বসবে? ব্ল্যাঙ্ক 5 এর জায়গায় বসবে অপশন 3, ইন্ডিজিনিয়াস। অর্গানিক হবে না, কি হবে? ইন্ডিজিনিয়াস। ইট ইজ অলসো হোম টু ইন্ডিজিনিয়াস কমিউনিটিস। ওই জায়গারই যে বাসিন্দা সেই সম্প্রদায়েরই ঘর, সেই সম্প্রদায়েরও ঘর হচ্ছে এইটা, এই অ্যামাজন বর্ষাবন। দ্যাট হ্যাভ থ্রাইভড উইদিন ইটস রিচ কনফাইন্স ফর সেঞ্চুরিজ, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের ঐতিহ্য এবং গভীর সংযোগ, প্রিজার্ভিং দেয়ার ট্র্যাডিশনস অ্যান্ড ডিপ কানেকশন টু দ্য ল্যান্ড, সংরক্ষণ করেছে কি? তাদের ঐতিহ্য এবং ডিপ কানেকশন, গভীর সংযোগ তাদের ল্যান্ডের সাথে, যারা সেটাকে মেনটেন করে এসছে। ঠিক আছে, তাহলে ব্ল্যাঙ্ক নাম্বার 5 এর কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে? ইন্ডিজিনিয়াস, যেটা অপশন নাম্বার 3 তে আছে। তো এই ছিল একটা আজকের ক্লোজ টেস্ট। এটা কিন্তু এসএসসি সিপিওতে আসা ক্লোজ টেস্ট। আমি যে ক্লোজ টেস্টগুলো সার্চ পাচ্ছি সেগুলো সবই প্রিভিয়াস ইয়ারের ক্লোজ টেস্ট। তো ক্লোজ টেস্টগুলি অবশ্যই মন দিয়ে করো, প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। থ্যাংক ইউ।